আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে অষ্টম এসএসসি এইচএসসি পাশে আবেদন করার সুযোগ রয়েছে। নিজ জেলায় চাকরি করার একটি সুবর্ণ সুযোগ। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ব্রিজ অফ ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। এখানে প্রথমেই যে পদটি রয়েছে অফিস সহায়ক, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন স্কেল, ৮টি শূন্য পদের সংখ্যা রয়েছে। এখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ এবং সংশোধিত বিধিমালা ২০২৪-এর তফসিল ৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে নিরাপত্তা প্রহরী ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন স্কেল, ৩টি শূন্য পদের সংখ্যা রয়েছে। এখানেও এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপরে পরিচ্ছন্নতা কর্মী ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন স্কেল, ৫টি শূন্য পদের সংখ্যা রয়েছে। জেএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপরে বেয়ারার ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন স্কেল, 2টি শূন্য পদের সংখ্যা রয়েছে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদনের বয়স সীমা, প্রার্থীর বয়স সীমা ১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হলে আবেদনের সুযোগ পাবেন। এখানে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনটি করার জন্য dc.madaripur.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ ৩/৬/২০২৬ খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ৩০/৬/২০২৬ খ্রিস্টাব্দ রাত 11টা 59 পর্যন্ত। আবেদনের জন্য 300x80 পিক্সেলের স্বাক্ষর, 300x300 পিক্সেলের রঙিন ছবি প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হলে আবেদন করা যাবে। আবেদনের ফি বাবদ এখানে সর্বমোট 56 টাকা প্রয়োজন পড়বে, যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদন করার পরে অনধিক 72 ঘন্টার মধ্যে। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে সম্পূর্ণ প্রসেস দেখানো আছে, আপনারা এটি দেখে আবেদন করে নিতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুরের। এখানে মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। অন্যান্য জেলার প্রার্থীগণকে এখানে আবেদন করার প্রয়োজন নেই। আপনার জেলার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি কখন প্রকাশিত হবে সেটি দেখতে অবশ্যই ব্রিজ অফ ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।